আসসালামু আলাইকুম। আমি ঢাকায় বসে বসে বোর হচ্ছিলাম, তাই আজকে চলে গেলাম অনেকগুলা নিউ গাপ্পির কালেকশন দেখার জন্য রাজ ভাইয়ের ফার্মে। আমার দেখা বাংলাদেশের ফিশ ফার্মের মধ্যে রাজ ভাইয়ের ফিশ ফার্মটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ফার্ম, যেখানে আপনি একই ছাদের নিচে পাবেন অনেকগুলা ইউনিক গাপ্পির কালেকশন। আসলে আমার বাংলাদেশে যতগুলো অর্নামেন্টাল ফিশ ফার্ম আছে সবগুলো ফিশ ফার্ম দেখার আমার অনেকটা ইচ্ছা, কিন্তু সময়ের অভাবে আর ব্যস্ততার কারণে পেরিয়ে উঠি না। তাই সময় পেলে চলে যায় যারা এই সেক্টরের মাছগুলা ভালোবাসে তাদের মাছগুলা দেখার জন্য। যদিও আরো অনেক আগে আমি রাজ ভাইয়ের ফার্মে একবার আসছিলাম, তখন যদিও এত বেশি মাছ ছিল না, কিন্তু রিসেন্টলি দেখলাম রাজ ভাইয়ের ফার্মে অনেক নতুন নতুন মাছ যুক্ত হয়েছে। রাজ ভাইয়ের মাছগুলো দেখার জন্য অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে। আজকে চলে আসলাম রাজ ভাইয়ের বাসায়। আজকে আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো রাজ ভাইয়ের কি কি কালেকশন আছে এবং মাছগুলোর কি অবস্থা। যদিও মেনলি রাজ ভাইয়ের গাপ্পি এবং শ্রিম করে এই দুইটা মাছের বাইরে অন্য কোনো তেমন কোনো মাছ নাই, আর আমিও যাতে তেমন বেশি একটা গাপ্পির বাইরে অন্য কোনো মাছ করি না, তাই রাজ ভাইয়ের সাথে আমার অনেকটাই মিলে যায়। যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো রেড কই স্নেক স্কিন গাপ্পি। এই গাপ্পিটা যদি আমি কিছুদিন আগে কালেকশন করা হয়েছে, সেটা হয়তো আপনারা আমার ভিডিওতে খুব রিসেন্টলি দেখতে পাবেন। এখন আমরা একটু রাজ ভাইয়ের মাছগুলো দেখাই, তারপরে ট্যাঙ্কে যাই। তারপরের ট্যাঙ্কে আছে ডাম্বো মোজাইক গাপ্পি। রাজ ভাই বললো যে এই ডাম্বো মোজাইক গাপ্পিগুলোর মধ্যে যেগুলা মেল ছিল এগুলো বিশাল বড় বড় কিছু ডাম্বো মোজাইকের মেল ছিল, ওইগুলা সেল করে দিয়েছে। এখন ওই রকম বিশাল বিশাল কিছু ফিমেল আছে যেগুলা জায়ান্ট সাইজ, এগুলা একটা বাচ্চা দিলে আপনার ট্যাঙ্ক ভরায় ফেলার জন্য যথেষ্ট। যদি তারপরে ট্যাঙ্কে যাই, তারপরে ট্যাঙ্কে যদি দেখি কি মাছ আছে, এই ট্যাঙ্কে আছে অ্যালবাইনো রেড মস্কো। যেই মাছটা করার জন্য আমি অনেক ট্রাই করছি, কিন্তু একটা সময় হয়েছিল, এখন আর আমার মাছটা হয় না কি কারণে হয় না সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি অনেক ট্রাই করছি, অনেকভাবে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। কিভাবে কি করলে অ্যালবাইনো প্রজাতির মাছগুলো করতে পারবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এখন হয়তো একটা বক্স দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে এটা বক্স না, এটার মধ্যে প্রচুর পরিমাণে হোয়াইট টক্সিডো গাপ্পি আছে। একটা বলতে পারেন অনেকটা মেইনটেনেন্স হীন ভাবেই আছে, কিন্তু তারপরেও দেখেন মাছগুলোর কোয়ালিটি কি সুন্দর। তারপরে দেখলাম যে রাজ ভাই আমার মতন হাতের কাছে যা পায় তার মধ্যে মাছ পালার চেষ্টা করতেছে। এই ট্যাঙ্কে আছে দেখেন কি সুন্দর ব্লু হেডেড সামুরাই। যারা একদম নতুন অবস্থায় মাছ পালা শুরু করতে চাচ্ছেন, তারা চাইলে এইরকম ফলের ঝুড়ির মধ্যে কাগজ দিয়ে বা পলিথিন দিয়ে আপনারা মাছ চাষ শুরু করতে পারেন। এতে করে আপনাদের বেশি ইনভেস্টও লাগবে না এবং জায়গারও বেশি প্রয়োজন হবে না, আপনারা অনায়াসে মাছ চাষ শুরু করতে পারবেন। যেমন এই ট্যাঙ্কটা দেখেন, এখানে একটা ফলের ট্রের মধ্যে কাগজ দিয়ে কি সুন্দর করে অনায়াসে মাছ পালা যাচ্ছে। এখন আমরা বাংলাদেশের সবচাইতে ডিমান্ডেবল একটা মাছকে খাবার দেওয়ার চেষ্টা করবো। ডিমান্ডেবল কেন বললাম যদি বলি, আমার কাছে সবচেয়ে বেশি চাহিদাফুল মাছ হচ্ছে আরটিফি বা রেড টেল প্লাটিনাম। আর রাজ ভাইয়ের এই রেড টেল প্লাটিনামটা মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। দেখলাম যে কিছু কিছু রেড টেল প্লাটিনামের কান ওদের লেজের কাছাকাছি চলে গেছে। আর রেড টেল প্লাটিনামের যখন অনেক বড় বড় কান হয়, দেখতে যে মাশাআল্লাহ কি রকম সুন্দর লাগে সেটা আসলে বলার মতো না। আর রাজ ভাইয়ের এই ট্যাঙ্কটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। এই ট্যাঙ্কটার মধ্যে অনেকটাই ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। মূলত এটা হচ্ছে রাজ ভাইয়ের মিক্স ট্যাঙ্ক, এখানে হচ্ছে প্লাটি এবং কিছু মিক্স গাপ্পি রাখি। আর হ্যাঁ, প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে রাজ ভাই শ্রিম করার চেষ্টা করে। এখানে গাপ্পির পাশাপাশি প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে শ্রিম আছে। আজকের মতো ভিডিও এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দিন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।